চেক দেখিয়েছি যে আমার কাছে এরকম রাজশাহী টিমের চেক পড়ে আছে, কিন্তু তাতে কোনো টাকা নাই। গত বিপিএল এর এখনো 30 লক্ষ টাকা পাবে এনামুল হক বিজয়, সেগুলোর কোনো হদিশ নেই। আমি যদি আসলে দোষী হয়ে থাকি তাহলে আমাকে আজীবনের জন্য ব্যান করে দেন। হ্যাঁ দর্শক, লাইভে এসে ঠিক এভাবেই এনামুল হক বিজয় বলছিলেন, আমি যদি দোষী হই তাহলে আমাকে আজীবনের জন্য ব্যান করে দেন, নিষিদ্ধ করে দেন, আমার আর খেলার দরকার নাই। কিন্তু আপনারা যদি প্রমাণ না দিতে পারেন, আপনারা যদি আমাকে দোষী প্রমাণ করতে না পারেন, তাহলে এই যে আমার সম্মানহানি হলো সেটার দায়ভার নিবে কে, সেটার ক্ষতিপূরণ দিবে কে? সেই সাথে এনামুল হক বিজয় তিনি দাবি করেন গত বিপিএলে ফিক্সিং তো দূরের কথা, রাজশাহী টিমের কাছে 50 লাখ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে তিনি পেয়েছেন মাত্র 20 লাখ টাকা। আরও 30 লাখ টাকা বিসিবির দেওয়ার কথা ছিল, কিন্তু বিসিবি এখন পর্যন্ত সেই টাকা দিচ্ছে না, বরং উল্টো এনামুল হক বিজয়ের টাকা মেরে দিয়েছে বিসিবি। সবশেষে এনামুল হক বিজয় একটা কথাই বলেছেন, আমি অনেস্টলি বলতে পারি, আমি সবার উদ্দেশ্যে বলতে পারি, আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, বুকে হাত রেখে বলতে পারি, আমি আমার জায়গা থেকে অনেস্ট। আমি এমন কোনো কাজ করিনি যে কারণে আমাকে নিষিদ্ধ হতে হবে, যে কারণে আমার সম্মানহানি হবে, যে কারণে আমার এত অধঃপতন হবে। বিসিবি পারলে প্রমাণ দেখাক, বিসিবি পারলে আমাকে নিয়ে আলোচনায় বসুক।